বাংলাদেশের দক্ষিণে এক বিস্তীর্ণ ক্যাম্প, যেখানে গাদাগাদি করে বসবাস লাখ লাখ শরণার্থীর। তাদের মুখে ক্লান্তি, চোখে হতাশার ছাপ স্পষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে কমছে খাদ্য সহায়তা, বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা। জাতিসংঘের মহাসচিবের কণ্ঠেও সেই উদ্বেগের প্রতিধ্বনি। রোহিঙ্গা শিবিরে আসছে ভয়াবহ মানবিক সংকট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে রোহিঙ্গারা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। একসময় প্রতি মাসে একজন শরণার্থী পেত $12.50 মূল্যের খাদ্য সহায়তা, কিন্তু তহবিল সংকটে সেই সহায়তা নেমে আসতে পারে মাত্র $6। অর্থাৎ প্রতিদিনের খাবার বলতে থাকবে আধপেটা খাওয়া আর না খেয়ে থাকার ভয়। এই সংকটের মধ্যেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরিদর্শন করেছেন রোহিঙ্গা শরণার্থী শিবির। শিশুদের হাতে হাত রেখে শুনেছেন তাদের দুঃখ দুর্দশার গল্প। তরুণরা বলেছেন তারা দেশে ফিরতে চান, কিন্তু কিভাবে? রাখাইনে এখনো যুদ্ধ চলছে, ফিরে গেলে জীবন মোটেই নিরাপদ নয়। শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলেই এই সংকট ছড়িয়ে পড়ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে মিয়ানমারেও 10 লাখের বেশি মানুষ এপ্রিল থেকে খাদ্য সহায়তা পাবে না। সংঘাত আর বাস্তুচ্যুতির কারণে মিয়ানমারের খাদ্য চাহিদা বেড়েছে বহুগুণ, অথচ সহায়তা তহবিল নেই। গুতেরেস বলছেন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসতেই হবে। তহবিল সংকটে তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে। একদিকে তারা দেশে ফিরতে পারছেন না, অন্যদিকে বাংলাদেশও সীমিত সম্পদ নিয়ে তাদের সহায়তা করছে। জাতিসংঘের হিসাব বলছে নতুন তহবিল ছাড়া কেবলমাত্র 35,000 মানুষকে সহায়তা দেয়া সম্ভব হবে। অথচ শরণার্থী শিবিরে আছে 10 লাখ মানুষ। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী, প্রতিবন্ধীরা পড়বে ভয়ঙ্কর খাদ্য সংকটে। এই সংকটের শেষ কোথায়? বাংলাদেশ বলছে এটি শুধু তাদের একার সমস্যা নয়, আন্তর্জাতিক মহলের দায়িত্ব এখন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। কিন্তু তহবিল সংকট কাটবে কিভাবে? নাকি আরও একটি মানবিক বিপর্যয়ের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।